জানো আজ শ্রীজাত আমাকে জিজ্ঞেস করছিল যে আমার বিয়ে হয়েছে কিনা বা তার বৌদি কে। কি জবাব দেবো তাকে? তোমার নামটা বলবো? এখন আমি কি করব? না তোমায় ছাড়তে পারছি না, শ্রীজাতকে। আমি কি করব? আমি কি করব? কি হলো দাদু? আংটিটা নিয়ে কি ভাবছো? এটা একটা ঋণ বটুকদা, এই ঋণটা শোধ করতে হবে। আংটি আবার কিসের ঋণ? ও তুমি বুঝবে না। কাকে ফোন করছো দাদু? কাকে ফোন করছো? হ্যালো হ্যালো সন্দীপ, আমি তোমার দাদা বলছি। সরি, রণজয় রায় বলছি। কি দরকার? সন্দীপ, তোমার একটা জিনিস আমার কাছে আছে, আমি তোমায় সেটা ফেরত দিতে চাই। কি? খুব ছোট্ট একটা জিনিস। দেখুন, আপনার কাছে আমার খুব মূল্যবান একটা কিছু আছে, যেটা আপনি আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন, আর সেটা ফেরত নেওয়া যায় না। কোন জিনিসের কথা বলছো তুমি? আমি টাপুরের কথা বলছি। না, আমি তোমার আংটিটার কথা বলছি। পয়সা দিয়ে অনেক সোনা কেনা যায় মিস্টার রয়, কিন্তু পয়সা খরচা করলেও ভালোবাসা পাওয়া যায় না। টাপুকে খুব মিস করছো, তাই না?
না না, মিস করছি না। ঘেন্না হচ্ছে আমার ভাবতে যে ওই মেয়েটাকে আমি ভালোবেসেছিলাম। হোয়াট এভার, ও এখন দেখেছে আপনার কাছে আমার থেকেও বেশি টাকা। ওয়েল, আর একটা কথা, ভবিষ্যতে যদি কাউকে ভাই পাতান তাহলে একটা কথা খেয়াল রাখবেন, ওর ভালোবাসা নিয়ে খেলা করবেন না। সন্দীপ, সন্দীপ, খেলে তো গালটা বাড়িয়ে থাপড়টা খেলে, দু চারটে কথাও শুনলে। তুমি তুমি বড্ড ভালো মানুষ গো দাদু, বড্ড ভালো মানুষ। কেন তুমি এইসব আজে বাজে লোকের সঙ্গে কথা বলতে যাও? ওরা তোমাকে বুঝবে না, কেউ বুঝবে না। একমাত্র বুঝবে আমার আমার টাপুর দিদিমণি। দাদু, আমি বলি কি, এবার থেকে তুমি টাপুর দিদিমণিকে বোঝো আর টাপুর দিদিমণি তোমাকে বুঝো। তারপর তোমরা বিয়ে করে সুখে ঘর সংসার করো। এর মাঝখানে না কাউকে দয়া করে এনো না দাদু, কাউকে দয়া করে এনো না। আমি বুঝবো। স্ত্রিয়া চরিত্রম দেবান জনন্তি কুত মনুষ্য। নারীদের চরিত্র বোঝা দেবতাদের অসাধ্য। আমি তো বলছি, আর তোমার টাপুর দিদিমণি ইম্পসিবল। But I love her. I loved her. আপনার কি শরীরটা খারাপ নাকি পিসি? হ্যাঁ, শরীরটা তেমন ভালো নেই। সে তো আপনি আপনার ছেলের সামনে অভিনয় করে দেখাচ্ছেন। আসল কথাটা তো আমি জানি যে আপনার শরীরটা আমার থেকেও সুস্থ। মুখ সামলে কথা বলো টুপুর। সরি পিসি, ভুল হয়ে গেছে। আপনি বরং এক কাজ করুন, ব্রেকফাস্ট টেবিলে চলে আসুন, আমি আপনাকে খেতে দিয়ে দিচ্ছি, কেমন? আজ আমার একাদশী। মনে নেই নিশ্চয়? আজ আমার একাদশী। আমি এই বাড়ির সবচেয়ে সিনিয়র মেম্বার। আমি কি খাচ্ছি কি পড়ছি সে বিষয়ে কারোর কোনো নজর নেই। নিজেদের ইচ্ছে মতো আমিষ রান্না করেছো তো? পিসি, আমি একদম ভুলে গিয়েছিলাম, বিশ্বাস করুন। আপনি আমাকে কেন মনে করিয়ে দিলেন না? কেন? আমি কেন মনে করাবো? কেন তোমার নিজের মনে থাকবে না? যাকে বাদ দাও, আমার কথা বাদ দাও। আজ আমি উপোস দেব। তা যা বলেছেন পিসি, এই বয়সে উপোস দেওয়াই ভালো। দুপুর না না মা, আমি থাকতে আপনি উপোস করবেন কেন?